আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃখের সাথে বলতে হয়, আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমসে অফিসার ও কর্মকর্তাদের অযোগ্যতা এবং অবহেলার জন্য যে কন্টেনারগুলো সঠিক সময় খালাস হয় না, সঠিক সময় খালাস না হওয়ার কারণে যেটা আর্জেন্ট খালাস করার কথা, এটা যখন কোনো কর্মকর্তা বুঝেন না, সে মালগুলো পচে যায়। কোনো মাল যদি টনের টন নষ্ট হয়, 1 কেজিও নষ্ট হয়, পচে যায়, পচনশীল দ্রব্য মুনাফা লোভীর কারণে যদি কোনো কাস্টম কর্মকর্তার অবহেলার কারণে চিহ্নিত করা যায় যে সে এটা অপরাধী, তাহলে সেই কাস্টমস কর্মকর্তা এবং কর্মচারীদের কী শাস্তির ব্যবস্থা থাকা প্রয়োজন সেটা জরুরিভাবে জনসমক্ষে প্রকাশ করা দরকার, এবং তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যাপারগুলো ব্যবস্থা নেওয়া দরকার। কারণ একটা ইম্পোর্টার বহু কষ্ট করে মালগুলো নিয়ে আসে, এলসি করে নিয়ে আসে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। সেই মাল যখন বের হয় না, তখন এই মালগুলো পচে যায়। যেমন মালটা পচে গেল, যেমন আদা পচে গেল, যেমন ড্রাগন ফল পচে গেল। এই দায়িত্ব কার? নিঃসন্দেহে কাস্টমস কর্মকর্তার। অতি মুনাফা লোভীর কারণে, অতি চালাকি কারণে, অতি মুনাফা লোভীর কারণে, লোভ করার কারণে আজকে মালগুলো নষ্ট হয়েছে। কাস্টমস কর্মকর্তারা এটা জামিন করাতে পারে নাই, যারা ইম্পোর্টার তারা জামিন করতে পারে নাই। এর দায়িত্ব নিঃসন্দেহে প্রত্যেকটা প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, কাস্টমস কমিশনার, কাস্টমস সচিব প্রত্যেককে নিতে হবে। তোমরা অভিশপ্ত, তোমরা প্রত্যেকটা কর্মকর্তা অভিশপ্ত। এই মালগুলো যদি সঠিক সময় খালাস হইতো, জনগণ সহজে নিতে পারতো। তোমাদের সরকারিভাবে তো তোমরা লোভী, প্রতারক। তোমাদের কারণে আজকে ফল, আদা আজকে 120 টাকা, আজকে ফল পচে যায় টনের টন, শত শত কন্টেনার, আর কাস্টমস কর্মকর্তারা ওখানে চাকরি করে বহাল থাকে। দুর্ভাগ্য এই বাঙালি জাতির। আমরা পূর্ব বাংলার লোক, আমরা দুর্ভাগ্য। আমরা নতুন এয়ারপোর্ট এলাকায় থেকে আফসোস প্রদর্শন করতেছি বৃহৎ বাংলা থেকে। আসসালামু আলাইকুম।